কক্সবাজার সিটি কলেজের দীর্ঘ ২০ বছরের অনিয়ম দুর্নীতির তদন্ত চান ছাত্র ও শিক্ষকরা। অভিযোগ উঠেছে ১৫৩ শিক্ষকের ৩০ মাসের বেতন প্রায় ১০ কোটি টাকারও বেশি বকেয়া রেখে ১৫ জানুয়ারি অবসরে যাবেন অধ্যক্ষ ক্যা থিং অং। ভুক্তভোগীরা বলছেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য স্বামীকে বানিয়েছেন অধ্যক্ষ আর নিজে হয়েছেন কলেজের গভর্নিং বডির সভাপতি। দুজনে ব্যাপক দুর্নীতি করেছেন কলেজটিতে। মোর্শেদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার সিটি কলেজ এখন জেলার অন্যতম সেরা কলেজ। ১৭টি বিভাগে শিক্ষার্থী প্রায় ১০,০০০। কলেজের প্রায় অর্ধশত শিক্ষক এমপিওভুক্ত হলেও শতাধিক শিক্ষক কর্মচারীর বেতন হয় কলেজের ফান্ড থেকে। শিক্ষার্থীর বেতন থেকে কলেজের মাসিক আয় ১০ থেকে ১১ কোটি টাকা। ১৫৩ শিক্ষক ও ৫২ জন কর্মচারীর বেতন পরিশোধ করতে হয় ৬ থেকে ৭ কোটি টাকায়। কলেজ প্রভিডেন্ট ফান্ডে জমা হয় বার্ষিক ৬ কোটি টাকা। অভিযোগ উঠেছে, প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য এথিন রাখাইন তার স্বামী ক্যা থিং অংকে অধ্যক্ষ নিয়োগ দেন। নিজে ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি। দুজনে মিলে অনিয়মের মাধ্যমে কলেজের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ১৫ জানুয়ারি অবসরে যাচ্ছেন অভিযুক্ত অধ্যক্ষ। সিটি কলেজে যদি কোনো শিক্ষার্থীদের বেতন বকেয়া না থাকে, তাহলে আমাদের স্যারদের বেতন কেন বকেয়া থাকবে? আরেকটা কথা হচ্ছে যে আমাদের এখানে অনেক স্যাররা রয়েছে যারা 7 বছর, 8 বছর, 10 বছর এরকম চাকরি করার পরও ওনারা এখন আমাদের প্রিন্সিপাল চলে যাওয়ার মুহূর্তে জানতে পারছে ওনাদের প্রভিডেন্ট ফান্ডে কোনো টাকা জমা হয় না। এগুলো তো আমরা কোনো শিক্ষকের দুর্নীতি বা ওনার আত্মসাৎ করার জন্য আমরা এই টাকাগুলো দিই না। পছন্দের লোক এনে নামমাত্র অডিট করে অধ্যক্ষ কলেজ ছাড়ার চেষ্টা করছেন বলে অভিযোগ অনেক শিক্ষকের। টোটাল আয় কত হলো, ব্যয় কত হলো, এই যে কোনো রেফারেন্স বা কোনো রিপোর্ট, পারফেক্ট রিপোর্ট আমরা পাইনি, সব অনুমান নির্ভর। আর যে নিয়ম মোতাবেক যে খরচ করার কথা, যাবতীয় আয় ব্যাংকে যাবে, সেখান থেকে খরচ এবং রেজুলেশন নিয়েই খরচ করবে, এই জাতীয় স্বচ্ছতার পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের হাতে আসেনি। আমরা চাচ্ছি যে স্যার যাবার আগে যাতে গভর্নিং বডির মাধ্যমে এটার একটা সুরাহা করে গেলে কলেজের জন্য ভালো আর কি। আমরা মাওসিতে গেছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে গেছি, ওখানে দু জায়গায় বলছে যে কি এমপিও লিস্ট হচ্ছে জ্যেষ্ঠতার মাপকাঠি। এমপি লিস্টে যে 5 জন সিরিয়ালে আছে ওরাই জ্যেষ্ঠ শিক্ষক। ব্যক্তির অপরাধের তদন্ত করে শিক্ষাঙ্গনের পরিবেশ কলঙ্কমুক্ত করার দাবি সচেতনদের। এর তো বড় একটা প্রতিষ্ঠানে এই যে জালিয়াতি, এটা অসম্ভব নিন্দনীয়। দুর্ভাগ্য হলো তিনি কলেজকে দুর্নীতির একটা আখণ্ড দুর্নীতিতে নিয়োজিত করেছেন বা দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা দরকার এবং তদন্ত যদি প্রমাণিত হন দোষী, তাহলে ওনার বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষের দাবি, করোনার সময়ের ঘাটতি এখনো রয়েছে। করোনা অতিমারির সময় আমাদের কলেজের আর্থিক অবস্থা একদম ভঙ্গুর হয়ে গেছিল। এটা মানে কোনো স্টুডেন্টদের কাছ থেকে আমরা তখন আর নিতে পারি নাই। এটা সরকারেরও বিধিনিষেধ ছিল, ওই টাইমে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না। সেটাই এখনো ঘাটতি থেকে গেছে। সেই ঘাটতিটা আমরা ফিল আপের জন্য একটা প্ল্যান নিয়েছি, সেভাবে আমরা এগোচ্ছি। কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অভিযোগের যথাযথ তদন্ত চায় শিক্ষার্থী ও শিক্ষকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।